নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খননের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। খালে অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে নদী, খাল, জলাশয় যাতে কেউ দখল করতে না পারে সেজন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে কথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসে ঝিনাইদহের শৈলকুপা ও ফেনীতে আরও ২টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন বলেও জানান মন্ত্রী। এপ্রিল মাসে আমরা আরও দুইটা খাল খননের কর্মসূচি হাতে নিচ্ছি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একটি হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা, আরেকটি সম্ভবত ফেনীতে হবে। এই কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করা এবং মাননীয় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি কবে নাগাদ আমরা এটি উদ্বোধন করবেন সেটি নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। ২০,০০০ কিলোমিটার খাল খনন বিষয়ে নানা প্রতিবন্ধকতা রয়েছে, যেগুলো কাটিয়ে লক্ষ্য পূরণ করবেন বলেও জানান মন্ত্রী। কলকারখানার বর্জ্যে খাল দূষণ ও অবৈধ দখল উচ্ছেদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। অনেক জায়গায় বিভিন্ন শিল্পে ও কলকারখানার বর্জ্য আবর্জনা এখানে স্তূপ হয়ে আসছে। অনেক জায়গায় কেউ দোকান, কেউ বাড়িঘর অনেক জায়গায় নির্মাণ করেছেন। এগুলোকে আমাদের অবমুক্ত করতে হবে এবং সেই জন্য আমরা কঠিন পদক্ষেপ হাতে নিয়েছি যেন সব কিছু সুন্দরভাবে আমরা সমাধান করতে পারি। পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান, খাল, নদী, জলাশয় যেন কেউ দখল করতে না পারে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিগত দিনের মতো যেন আর খাল, নদী, জলাশয় কেউ যেন দখল করে আবার যেন ভরাট করতে না পারে। আমরা মনিটরিং সেল করব, যার মধ্য দিয়ে শক্ত হাতে আমরা এটা নিয়ন্ত্রণ করবো এবং ইনশাল্লাহ এই খাল খননের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন খাদ্যের সংসম্পন্ন হয়েছেন, ইনশাল্লাহ আমাদের এই সরকার, তারেক রহমান সরকার, ইনশাল্লাহ আমরা খাদ্যের সংসম্পন্ন হব। এছাড়া সরকারের প্রতিশ্রুতি ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন বলেও জানান মন্ত্রী প্রতিমন্ত্রী। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।